হ্যালো, গুচ্ছ পদ্ধতি বিষয়বর্তী পরীক্ষা 100 নম্বর MCQ প্রশ্নে বিভাগ পরিবর্তন জানাতে ইউনিট থাকবে না। গুচ্ছ পদ্ধতির সম্ভাব্য মান বন্টন। ওকে, এসছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আগে চলে আসলাম নাকি আজকে? মাঝে মধ্যে এরকম পরিবর্তন আসতে হয়। খেলা কই, আজকের ক্লাস কই? কই কোন গ্রুপে দিয়েছে? হ্যাঁ, ফাংশন কিন্তু গ্রুপে কই? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়। ওয়ালাইকুম সালাম। আজ একটু আগে আসা হয়েছে, তাই না? ব্যাপার না, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা ভাইয়া তনিমা হোসেন মিথিলা, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং ভাইয়া, গুড ইভিনিং। আজকে আমরা শিখব হচ্ছে সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। সংযোজিত ফাংশন, আমরা মোটামুটি ফাংশন চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে এসেছি এবং কিছু মান নির্ণয় সংক্রান্ত কিছু প্রবলেম আমাদের বাদ আছে, সেগুলো করব। তারপরে আবার ডোমেন রেঞ্জের লগারিদমিক ফাংশন, মডুলাস ফাংশনের ওগুলো কিছু বাদ আছে, ওগুলো করব। ঠিক আছে, তো আজকে আমরা সংযোজিত ফাংশন এর ব্যাপার স্যাপারগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। দেখো, মনে করো যে এরকম ব্যাপার, এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট, ওকে, এটা মনে করো সি সেট। এখন এ সেটের কিছু উপাদান আছে, মনে করো 1 2 3। বি সেটের কিছু উপাদান আছে 5 6 7। সি সেটের কিছু উপাদান আছে 9 1 5। ওকে, মনে করো কোনো একটা ফাংশনে, এই ফাংশনটা প্রকাশ করা হলো এফ ফাংশন। ওকে, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন হচ্ছে 1 2 3। 1 এর জন্য মনে করো 6 পেলাম, 2 এর জন্য মনে করো 5 পেলাম, 3 এর জন্য মনে করো 7 পেলাম। ওকে, তাহলে এই 5 6 7টা কিন্তু এফ ফাংশনের রেঞ্জ।
আর 1 2 3 হচ্ছে তোমার এফ ফাংশনের ডোমেন এই মুহূর্তে। ওকে, এখন যদি আমি এমনটা হয় যে এই ফাংশনটা হচ্ছে তোমার জি ফাংশন। ওকে, তো জি ফাংশনের এটা যদি ডোমেন হয়, তাহলে 5 এর জন্য মনে করো 5 পেলাম কোন একটা ফাংশনে, 6 এর কারণে 9 পেলাম, 7 এর কারণে 1 পেলাম। ঠিক আছে, তোমরাই বলো জি ফাংশনের ডোমেন কত? 5 6 7, ঠিক না? তাহলে এগুলো যদি এক্স এর মান হয়, এটা যদি এক্স এর মান হয়, দিস ইজ কল্ড এফ অফ এক্স, দিস ইজ কল্ড এফ অফ এক্স, রাইট? অর্থাৎ এই 5 মানটা 5 6 7 কিভাবে পাইছি? 5 6 7 পাইছি এই ডোমেনগুলো বসিয়ে তার প্রতিচ্ছবি। ওকে, এক্স হচ্ছে সন্তান আর এফ অফ এক্স হচ্ছে ওই সন্তানগুলোর মা, এটা বুঝাই আমরা জানি। ওকে, এবার আসো, আমার মনে করো এই অংশটুকু নাই, তাহলে জি ফাংশন, এইটা জি ফাংশনের তাহলে এগুলো সন্তান। তাহলে হোয়াট ইজ দিস? এইটা কি? এইটা আসলে জি ফাংশনের রেঞ্জ। তাহলে জি ফাংশনের রেঞ্জ বের করতে গেলে জি অফ ডোমেন বসাতে হবে। ডোমেন কে? এফ অফ এক্স, এফ অফ এক্স। ওকে, তাহলে এটাকে বলা হয় সংযোজিত ফাংশন। তাহলে জি ফাংশনটা এফ অফ এক্স ফাংশনকে যদি রেঞ্জ বিবেচনা করি, অর্থাৎ কোন একটা ফাংশনের রেঞ্জকে আর একটা ফাংশনের ডোমেন বিবেচনা করে যে ফাংশন পাওয়া যায় সেটাকে বলা হয় সংযোজিত ফাংশন। তাহলে এটাকে আমরা কি পড়বো বলতো? এটাকে পড়তেছি জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। ওকে, জি অফ এফ অফ এক্স। ম্যাথমেটিশিয়ানরা তখন চিন্তা করে দেখলো যে এত কিছু লেখার দরকার কি? এই এফ কে যদি আমরা এখান থেকে ভ্যানিশ করে দিই, এফ কে যদি ভ্যানিশ করে দিই, ভ্যানিশ করার পরে লোকজন পরে এটাকে গফ এক্স, গফ এক্স। অ্যাকচুয়ালি এই জিনিসটার ইলাবোরেট ফর্ম হচ্ছে জি অফ এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স কে জি ফাংশনের ডোমেন বিবেচনা করে প্রাপ্ত মানটাই হচ্ছে গফ এক্স। এটাকে অনেক সময় ম্যাথমেটিশিয়ানরা পড়ে জি সার্কেল এফ অফ এক্স, জি সার্কেল এফ অফ এক্স। ওকে, তাহলে গফ এক্স মানে জি অফ এফ অফ এক্স। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে সত্যি করে বলো, এখন যদি আমি তোমাদেরকে বলি ফগ এক্স, এটা মানে কি বুঝবো মোস্তাক? এটা মানে বুঝতে হবে তোমাকে এফ অফ জি অফ এক্স। অফ না লিখে এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়। ওকে, এফ অফ জি অফ এক্স। আমি যদি তোমাকে বলি ফফ এক্স, তাহলে এটাকে কি বুঝবা বলো? এফ অফ এফ অফ এফ অফ এক্স। ভেরি গুড। আমি যদি বলি তোমাদের গগ এক্স, গগ এক্স ইকাল টু কি বুঝবা? জি অফ জি অফ এক্স। ভেরি গুড, কাজ শেষ। কি ক্লিয়ার? ও ভাইজান, তোমরা কি এগুলো বুঝতেছ? বুঝলাম ম্যাথমেটিশিয়ানরা গপ প্রেমিক ছিল। কি ক্লিয়ার ভাইজান? কারো কি কোনো ভেজাল আছে বলো? হয়েছে? ওকে, কি লিখেছি? অনন্যা আনান বলছে গফ এক্স কে, গফ এক্স কে কই, গফ এক্স কে উল্টা করে কই গেল, উল্টা করে লিখলে এক্স গফ হয়। দেখো তো তাই হয় নাকি? ধর, কে ক্লিয়ার? এখন আসো ভাইজান, এগুলোর অঙ্কগুলো কিভাবে আসে দেখো। খুবই সোজা একটা অঙ্ক, এক্সিলেন্ট সোজা অঙ্ক, তোমরা বিশ্বাস করবা না। এই ফাংশন চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সোজা অঙ্ক এটা। মনে করো আমি তোমাকে অঙ্ক দিলাম এরকম, অঙ্ক না আরেকটু বলি, ফক টু, এটা মানে কি মাস্টার? এটা মানে এফ অফ জি অফ টু,
অর্থাৎ জি অফ 2 এর মান এফ অফ ফাংশনে বসালে প্রাপ্ত মান, একই কথা আর কি। এখন তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, লেখো এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, জি অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 7 দিলাম আর কি। এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, জি অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 7, সবসময় পারি নাকি? না, এমনটা তো হওয়ার কথা না। এটা একটু উঠে যাবো তো। ওকে, এইটা হলে প্রশ্নটা লেখো। এইটা হলে এনি প্রবলেম? রেখে দাও। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, জি অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 7 হলে 1 নম্বরে দিলাম ফগ এক্স নির্ণয় করো, 2 নম্বরে দিলাম গফ এক্স নির্ণয় করো, 3 নম্বরে দিলাম ফফ এক্স নির্ণয় করো, 4 নম্বরে দিলাম গগ গগ এক্স নির্ণয় করো, 5 নম্বরে দিলাম ফগ অফ নির্ণয় করো। ঠিক আছে, ফগ অফ এক্স। অনেক সময় ফগ এক্স দেওয়া থাকে না, শুধু ফগ দেওয়া থাকে। ফগ মানেই ফগ এক্স বুঝতে হবে। ওকে, আমি একটা একটা করে করি। হ্যাঁ, দেখো কিভাবে পরীক্ষা খাতায় সলভ করতে হবে সেটা একটু দেখো। 1 নম্বরে সলভ লিখতেছি, দেওয়া আছে এভাবে লিখবা, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার 5x প্লাস 7। তোমাকে এখন বের করতে হবে ফগ এক্স। তাহলে অতএব ফগ এক্স, এইটা মানে স্যারকে বুঝাবা, স্যার এটা মানে এফ অফ জি অফ এক্স। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে খুবই মানে কেয়ারফুলি এই জিনিসটা খেয়াল করো। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 3। আমি যদি এক্স এর জায়গায় উজ্জ্বল বসাই, তাহলে এখানে এক্স এর জায়গায় তুমি কি বসাবা? উজ্জ্বল। তাহলে এফ ব্র্যাকেটের ভিতরে এক্স ছিল, সেখানে এখন হয়ে গেছে জি অফ এক্স। তাহলে ডান পাশে যেখানে এক্স আছে সেখানে জি অফ এক্স বসাবো। তাহলে এখানে হবে 2 ইন্টু জি অফ এক্স প্লাস 3। কি বোঝা গেছে? যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, সুতরাং এফ অফ পৃথিবী ইকুয়াল টু 2 ইন্টু পৃথিবী প্লাস 3। তাহলে এফ অফ জি অফ এক্স বের করতে হবে, তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে 2 ইন্টু জি অফ এক্স প্লাস 3। দিস ইকুয়াল টু 2 ইন্টু হোয়াট ইজ জি অফ এক্স? 5x প্লাস 7 প্লাস 3। তাহলে এটা ইকুয়াল টু 5 দুগুণ 10x প্লাস 14 আর 3 17। এটাই অ্যান্সার। বলো, কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে ভাইজান? বলো, কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? 10x প্লাস 7, হ্যাঁ অ্যান্সার হয়ে গেছে ভাই, আমাদের হতাশ করেন না। 10x প্লাস 17, হ্যাঁ এটাই অ্যান্সার। ক্লিয়ার ভাইজান? কারো কি বুঝতে সমস্যা? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আজ ভালো একটা মোবাইল নাই বলে ভালো করে ক্লাস করতে পারতেছি না, আটকায় যাচ্ছে বারবার। কই আটকায় যাচ্ছে? মানে তোমাকে ফক ফকা ক্লিয়ার। তাহলে ফক এক্স ক্লিয়ার। এবারে তোমরা ছেলেরা করো গফ এক্স, মেয়েরা করো ফপ এক্স। এটা ছেলেরা করবে, এটা ছেলেরা করবে, আর এটা মেয়েরা এটা সলভ করবে। তাড়াতাড়ি করো। গফ এক্স আর ফপ এক্স নির্ণয় করো। তিলোত্তমা পাল ক্লিয়ার, অমিত কুমার ক্লিয়ার, রুবেল হক আইডি থেকে, সাবরিনা সন্দীপ থেকে ক্লিয়ার,
হাসনাইন আর শামসুনের না 10x প্লাস 22 এটা কোনটার অ্যান্সার করলো রে ভাই? জানি না। তুর্য এটা কোনটার অ্যান্সার করলা? গফ এক্স ছেলেরা অ্যান্সার করেছে। ও তুমি তো ছেলে, তার মানে আমাকে বুঝে নিতে হতো যে তুমি গফ এক্স বের করেছো। ভেরি গুড। 10x প্লাস 20, জেসমিন খাতুন মেয়ে, 4x প্লাস 9, শুভ্রদেব সরকার ছেলে, 10x প্লাস 22, ছেলেদের পারফরমেন্স বেশি ভালো, ছেলেদের পারফরমেন্স বেশি ভালো। শাহরিয়ার শাওন 10x প্লাস 22, কানিস ফাতেমা মিমৌসি একটু দেরিতে করে দিল অঙ্কটা, সে এখন চাকরিতে ঢুকেছে এই জন্য। ফপ এক্স ইকুয়াল টু 4x প্লাস 9, ছেলেরা ভালো, ছেলেরা আগে অ্যান্সার করতেছে, ছেলেদের পারফরমেন্স বেশি ভালো। মহুয়া সরকার মেয়ে বুঝতে পেরেছি, তনিমা হোসেন মিথিলা মেয়ে, মাসুমা হাসান মৌ। ওকে 4x প্লাস 9 তোমরা পেরেছ। এবারে ফগফ দেখি, ফগফ কে আগে করে দিতে পারে? ফগফ ছেলে মেয়ে দুইজনেই করো, বাট কারা অ্যান্সার আগে দিতে পারে তাদেরকে দেখবো আমি। ফগফ তাড়াতাড়ি করো। ফগফ সলভ করো। ফগফ সলভ করো। ফগফ দেখি কারা আগে বেশি অ্যান্সার দিতে পারে, ছেলেরা নাকি মেয়েরা? কারা আমাকে বেশি রেসপেক্ট করে, ভালোবাসে, ছেলেরা নাকি মেয়েরা? আজই প্রমাণ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অঙ্ক করা শুরু করেছি, কিন্তু অঙ্কগুলো খুব সুন্দর। আশরাফ এহেড অ্যান্সার করেছে 20x প্লাস 47, ছেলেদের পারফরমেন্স ভালো। ওকে তাসমিয়া রিডা অ্যান্সার করেছে 20x প্লাস 47, তাহলে ছেলেরা সবার আগে অ্যান্সার করেছে। ওকে সুতরাং কম্পিটিটিভ এক্সামে ছেলেরা আগে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। ওকে ফোনটা ধরে নি, কে ফোন করলো দেখি। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম, আমি এখন ক্লাসে আছি ভাইয়া, তুমি 8:30টার দিকে কল দিও। হ্যাঁ ওকে কে ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইজান? তাহলে কারা আগে অ্যান্সার করলো? ছেলেরা। ভেরি গুড। 20x প্লাস 47 দেখি আমার অ্যান্সারের সাথে তোমাদের মিলে কিনা, সেটা আমাকে দেখতে হবে তো, তাই না? এটা মিশাই দেই, আমার অ্যান্সারের সাথে তোমাদের মিলল কিনা। কি বের করতে বলেছি? ফগফ। যারা বুদ্ধিমান তার আগে গফ এক্স নির্ণয় করে নিত। গফ এক্স অ্যান্সার কত এসেছিল ছেলেদের? 20x প্লাস না এর আগেরটাতে 10x প্লাস 22 এসেছিল। গফ এক্সটা আগে বের করে নিবে, জি অফ এফ অফ এক্স। ওকে দেখো জি অফ এক্স এর মান দেওয়া আছে, তাহলে জি অফ এফ অফ এক্স মানে হবে 5 ইন্টু এফ অফ এক্স প্লাস 7। ঠিক কিনা অবস্থা? এখানে এক্স এর জায়গায় শুধু এফ অফ এক্স বসাতে হবে। তো দিস ইকাল টু 5 ইন্টু 5x প্লাস এফ অফ এক্স 2x প্লাস 3, 2x প্লাস 3 প্লাস 7, তাহলে 10x প্লাস 22। এটা হচ্ছে গফ এক্স। ওকে এবার আসুন, এই ফগফ মানে কি জানো? এফ অফ গফ এক্স, রাইট? তার মানে দিস ইকুয়াল টু, তাহলে এফ অফ এক্স দেওয়াই আছে, তাহলে 2 ইন্টু গফ এক্স প্লাস 3। ঠিক কিনা? গফ এক্স এর মান কত পাইছি আমরা? গফ এক্স এর মান পাইছি 10x প্লাস 22 প্লাস 3। সর্বসাকল্যে অ্যান্সার হবে 20x
প্লাস 44 আর 3 47। কি সবার হয়েছে? ওয়াও ওয়াও, এক্সিলেন্ট। কি হয়েছে? ভেরি গুড। দেখেছো হিংসা, দেখেছো? এক মেয়ে বলছে সাদিয়া ইসলাম সমাপ্তি বলছে এই জন্যই ছেলেরা আগে পারেছে, কারণ ওরা আগে গফের মান বের করে নিয়েছিল। ও তাই তো, হ্যাঁ সত্য ঘটনা। হয়েছে? ওকে, তাহলে কোনো সমস্যা নাই। ভেরি গুড। তাহলে ফগ এক্স গফ এক্স সংক্রান্ত যত অঙ্ক এই পৃথিবীতে আছে সব অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তোমরা বাড়িতে বসে এখন ফগ গফের যতগুলো অঙ্ক আছে সেগুলো সব করে ফেলবা। কি পারা যাবে? ওকে। এবার আসো, এখন যদি তোমাদেরকে এরকম একটা অঙ্ক দেই যে এফ অফ এক্স ইকুয়াল টু তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ না 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 না। ফগ -7 এটা নির্ণয় করতে হবে। গফ -5 নির্ণয় করতে হবে। ঠিক আছে, তারপরে ফফ -3 নির্ণয় করতে হবে। তাড়াতাড়ি করো। আরেকটা হচ্ছে গগ 7 বের করতে হবে। ওকে, এটা করবে ছেলেরা, বয়েস, এটা গার্ল, এটা বয়েস, এটা গার্ল। তাড়াতাড়ি করো, আজকে তোমাদেরকে দিয়ে অঙ্ক করে নিচ্ছি। এটা ছেলেরা করবে, এটাও ছেলেরা করবে, এটা মেয়েরা করবে, এটা মেয়েরা করবে। জি ফর গার্ল, আল্লাহ, এফ ফর কি বলবো, কিছুই নাই, এফ ফর বালক। ঠিক আছে, জি ফর গালক, এফ ফর গালক। করো, তোমরা সলভ করো। সাথী কবে আমার হবে সে কথা তুমি কি করে ফেলেছে? আরে বাপরে, ছেলেরা আগে করে ফেলেছে, দেখেছ? তারপরে আজকে তোমাদেরকে হেভি একটা জিনিস দেখাবো, আমার সেই শৈশবের স্মৃতি। হ্যাঁ দেখো, তাহলে এটা তোলা হয়ে গেছে তোমাদের? তুলে নাও, তুলে নাও আগে। আমি এখন এটা একটু ইয়া করব, মিনিমাইজ করলাম। স্ক্যান ডিসপ্লে কি হলো? হয়নি? এসছে না? এসছে তো, ডি টাইপ না? কপি কোথায় নিব? যে অবস্থা করে রাখিস, ডেস্কটপে নিব। নিলাম। أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির কেল গপ -5 261, গক 7 31। কি বলছে এরা দেখো তো। অনেকে ভুল করতেছ, আমি জানি না তোমরা ভুল কেন করতেছ। দেখতেছি এটা চলে এসছে। পেন ড্রাইভটা খোলো। তোমাদেরকে আজকে আমি আমার একটা শৈশবের ভিডিও দেখাবো। আমি তখন ক্লাস 10-এ পড়ি, কেবল ক্লাস 10-এ উঠেছি, সেই সময়কার একটা ভিডিও। হ্যাঁ, আমার কাছে এটা ছিল না, তবে এসছে। দেখি এটা ওপেন হয় কিনা। কোনটা দিয়ে ওপেন করব? পট প্লেয়ার দিয়ে ওপেন করলেই ভালো হয়, তাই না? 64 বিটের। দেখো, তোমরা এদিকে একটু দেখো। আমি এই স্কুলে পড়তাম, এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। ভিডিও কোয়ালিটি খুব খারাপ, ঠিক আছে? কয় সেকেন্ড হলো, কয় মিনিট? এটা ক্লাস 10-এ থাকতে। হ্যাঁ, এখানে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, সেই মেয়েটা কই বুঝতে পারছি না। সেই মেয়েটাকে তোমাদেরকে দেখাতে পারতেছি না। দেখো, 25/2/1999, আমি তখন ক্লাস 10-এ পড়ি। যে মেয়েটাকে পছন্দ করতাম সেই মেয়েটার ছবিটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু কত সেকেন্ড, আমি পুরো ভিডিওটা এখন আসলে দেখিনি, আমার কাছে এসে কেবল পৌঁছায়ছে। হ্যাঁ, এই মেয়েটা আমাদের আর্টস ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল ছিল। দাঁড়াও, তোমাদেরকে দেখানো যেতে পারে এখানে, মানে ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ, সেই 1999 সালের আগের ভিডিও তো। এই যে এখানে আছে, তোমাদেরকে দেখাইতে পারবো এখন। এই যে, এই কই গেল রে? না, দাঁড়াও 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 দাঁড়াও, একটু আগে দিই। হ্যাঁ, দেখাতে পারবো আমি তোমাদেরকে। একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, আসুক। তোমরা অঙ্ক করতে থাকো। এরপরে দেখা যাবে। এই রে, এই যে এই যে এইটা 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 কিন্তু মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এইটা বুঝলা? তোমরা দেখবা বাম থেকে তৃতীয়টা। হ্যাঁ, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। হ্যাঁ, এই যে দেখো, এই যে এইটা 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 বুঝলা? এইটা তো যাই হোক, এরকম আরো অনেক স্মৃতি আছে। এটা না,
এটা আবার কি গান? এই যে এটা আমি দেখো, এটা আমি তখন কোরআন তেলাওয়াত করছিলাম স্কুলের ওই প্রোগ্রামে, ঠিক আছে? আমি ছিলাম ক্লাস 10 এর ফার্স্ট বয়, হ্যাঁ, ওই বিদায় অনুষ্ঠানে আমি তোমাদের হচ্ছে কোরআন তেলাওয়াত করছিলাম। আর একটু আগে দিই তোমাদের বুঝতে। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের সেই উজ্জ্বল ভাইয়া, দেখতে হিরো আলমের মতো ছিল আগে, ঠিক আছে? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতেছে। হ্যাঁ, কি বলছে? যাই হোক, তো একটু দেখায় রাখলাম তোমাদের। এটা কি বলছে? এই জন্য ভাই ভিডিওটা পেয়ে এত খুশি, বুঝি নাই। একবার ঠিক বলেছ। তো যাই হোক, এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। কার কি অ্যান্সার এসেছিল? কি বলছে? অঙ্ক পরে করা যায় ভাই, আগে দেখে নি। আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কন্যা ভাবিকে কেউ ডাকো, ভাবি জলদি আসেন। আপনি কোথায় ভাই? কি লেগেছে? ভিডিওটা গ্রুপে দিয়ে দিন ভাই। ঠিক আছে, দেবনি। সাজিদুল ইসলাম বলছে, ভাই আপনি দেখছি আমার মতোই চিকনা ছিলেন। হ্যাঁ, ঠিকই বলছো। ওকে, তাহলে দেখো আমাদের এই যে দেখো ফগ -7, এই অঙ্কগুলো করার একটা ছোট মানে কথা বলে নেই। ফগ -7 মানে হচ্ছে ফগ -7, এটাকে যদি আমরা ইলাবোরেটলি লিখে রাখে কি বুঝবো? এফ অফ জি অফ -7। এটা লেখার পরে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ডাইনে একটা টান মারবা প্রাণ থেকে। ওকে, এই টান মারে তোমার জি অফ -7 দরকার, তাহলে জি অফ এক্স ফাংশন ব্যবহার করে জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 2x + 1। তুমি এখানে জি অফ -7টা বের করে নিবা। এটা ইকুয়াল টু, তাহলে -14 + 1 দ্যাট ইজ -13। জি অফ -7 এর মান কত পাইলা? তাহলে এটা ইকুয়াল টু, তাহলে এফ অফ এটার মান হচ্ছে -13। তাহলে এফ অফ -13 বের করতে হবে তোমাকে। এখন আসো, এফ অফ -13 বের করতে হলে তাহলে এফ ফাংশনে এক্স এর স্থলে -13 বসাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু, এখানে যদি -13 বসাও তাহলে -13 এর উপর স্কয়ার -2 ইনটু মডুলাস -13। মডুলাস দেওয়ার অর্থ ঋণাত্মক মান নেওয়া যাবে না। 13 13 169 -13 2 26, এইটা ইকুয়াল টু কত হচ্ছে বলো? 143। 143 অ্যান্সার হয়েছিল মোস্তাক কারো? 143 হয়েছিল কিনা? কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার? এটা কমপ্লিট। তাহলে একটা গফ -5 বের করে দেখি মেয়েদেরটা ঠিক আছে কিনা। গফ -5, এটা ইকুয়াল টু জি অফ এফ অফ -5। তাহলে আমরা কি করব? এফ অফ এক্স ফাংশন ব্যবহার করে এফ অফ -5টা বের করে নেব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু x² -2 ইনটু মডুলাস এক্স। তাহলে অতএব এফ অফ -5টাকে বের করে নিই। তাহলে এটা ইকুয়াল টু 25 - 10 ইকুয়াল টু 15। তার মানে জি অফ 15 মান তোমাকে বের করতে হবে। এখন বলো জি অফ 15 মানে কি? দিস ইকুয়াল টু 2 ইনটু 15 প্লাস 1 ইকুয়াল টু 31। ঠিক আছে? তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব আমাদের তামা হয়ে গেল। ওকে, তাহলে ছেলেদের মেয়েদের সবার অ্যান্সার ইনশাল্লাহ ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ফগগবের সব অঙ্ক কমপ্লিট। ঠিক আছে,
আগামীকালকে আমরা বিবিধ অনেক কিছু নিয়ে আলোচনা করব, আর 2টা মাত্র ক্লাস নেব, 2টা থেকে 3টা ক্লাস নিলে আমাদের ফাংশন তামা হয়ে যাবে। তারপরে আমরা এমসিকিউ সলভ করব, তারপরে অন্য জায়গায় যাব। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।